খাদিজাতুল কুবরা বিদায় মুহূর্তে চোখের পানি গুনা ফেলায়া কান্দে। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন তুমি হাউমাউ করে কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওয়ানলি মাত্র দুইটা কারণে কান্দি। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, কোন দুইটা কারণে তুমি কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কারণ হলো আপনার জন্য, আর একটা কারণ হলো আমি খাদিজার জন্য। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমার জন্য কেন কান্দো জানতে চাই? খাদিজা বলেন, নবী গো, জীবদ্দশায় দেখেছি এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবী গো আপনারে কি পরিমাণে নির্যাতন নিপীড়ন করার জন্য তারা চেষ্টা করে। ওগো নবীজি, আমি খাদিজা আপনার পাশে থাকার কারণে ওই মানুষগুলো আপনাকে স্পর্শ করার সাহস পাই না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, যার প্রভাব এই আরবের মধ্যে ছিল। সেই জন্য খাদিজা রাসূলের পাশে দাঁড়ানোর কারণে ওই বেঈমানগুলা সাহস পায় নাই আমার রাসূলের গায়ে আঘাত করার জন্য। খাদিজা কান্দে আর বলে, নবী গো, আমি যেদিন মরে যাব না জানি আপনার সঙ্গে কাফের বেঈমানগুলা কি পরিমাণ নির্যাতনের ব্যবহার করেন, কি পরিমাণ নিপীড়ন করে, আমি সেই জন্য ব্যথায় কান্দি। অমনি করে খাতুনে জান্নাত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলা ছেড়ে দে। বাচ্চা মেয়ে আম্মাকে বলবো, আম্মা আপনি টেনশন করেন না, আমি আমার আব্বার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে পাহারাদারি করব। কিতাবে আসছে, ফাতেমা রাসূল যখন কালিমার দাওয়াত প্রয়োগ করতেন, ফাতেমা পিছনে দইরা দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। অমনি করে আল্লাহর হাবিব বললেন, ওগো খাদিজা, বুঝতে পারলাম, প্রথম কারণটা বুঝতে পারলাম, আমি রাসূলের জন্য তুমি কান্দো। ওগো খাদিজা, দুই নাম্বার কারণ তোমার জন্য কেন কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন যে কবরে যাওয়ার পরে কোন মুসলমান, কোন মানুষ কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি এমন ভাবে বান্দারে চাপদা ধরবে, বান্দার বুকের পাঁজর এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরের ভিতরে এইভাবে করে ঢুকে যাবে। নবী গো, সেই জন্য আমি কান্দি। আজকে আপনার কাছে একটা আবদার করব, ওগো নবীজি, বলেন না আমারে ফিরাইয়া দিবেন না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, এত জীবনের মধ্যে তোমার সঙ্গে যতদিন আমি ছিলাম কোনদিন কোন আবদার করো নাই। তোমার জীবনের সমস্ত সম্পদ, সমস্ত ধন সম্পদ আমার জন্য, দিনের জন্য বিলীন করেছ। ওগো খাদিজা, কোনদিন কোন আবদার করো না। আজকে তোমার সঙ্গে কথা দিলাম, তুমি যে আবদার করবা যদি আমার সাধ্য হয় আমি কোনদিন তোমারে ফিরাইয়া দেব না। অমনি করে খাদিজা বলেন, নবী গো, আপনার একটা পুরাতন জুব্বা মুবারক আমি ধুয়ে মুছে সুন্দর সাবলীলভাবে রেখে দিয়েছি। ওগো নবীজি, আপনি বলেন না, আমার সঙ্গে ওয়াদা করেন না, আমি যদি মরে যাই আপনার ওই পুরাতন জুব্বা মুবারক দিয়ে আমাকে আপনি কাফন করে দাফন করে দেবেন। নবী গো, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, এমন কাণ্ড কেন করতে চাও? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কয় আপনার জুব্বা মুবারক যদি আমার গায়ের মধ্যে থাকে, আমার মনে হয় ওই কবরের মাটিগুলা আমাকে চাপ দেওয়ার জন্য সাহস পাবে না। এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কি ভালোবাসা ছিল জানেন? জীবনের সবকিছু রসুলের জন্য বিলীন করে দিচ্ছে। কালেমার দাওয়াত দেওয়ার পরে কোনো দ্বিধা করে নাই, সঙ্গে সঙ্গে গ্রহণ করছে। এমনই ভাবে ভাইয়ারা আমার, রসুলের চাচাও দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রসুল এই বছরটা ছিল কি দুঃখের বছর, সুখের বছর। ভাইয়ারা আমার, লম্বা চড়া ঘটনা, আগামী সপ্তাহে ইনশাল্লাহ শেষ করে দিব ইনশাল্লাহ। রসুল এই সুকান্ত দুঃখ ভরা মন নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তায়েব। হয়ে গেছেন তায়েব, গেছেন নানার বাড়ি দিয়ে গেছেন, দিনের দাওয়াতের উদ্দেশ্যে গেছেন। ভাবছে যে মক্কার মানুষগুলো বেশি সুবিধার না, তায়েবকে যদি দাওয়াত দেয় ইনশাআল্লাহ মনে হয় তারা অতি সাদরে গ্রহণ করে। যেই মাত্র তায়েবকে দাওয়াত দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার, তারা এত দুর্ব্যবহার করছে রসুলকে, রসুলের সাথে এত দুর্ব্যবহার করছে, মক্কার চারো ত্রিপল। আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করে দেয়, ওই তায়েফের লোকগুলা রসুলকে পাগল বলে আখ্যায়িত করলেন। আহারে, শুধু তা না, ওই এলাকার যুবকগুলাকে আল্লাহর হাবিবের পিছনে হাতে পাথর দিয়ে লেলিয়ে দিলেন। ওই যুবকরা রসুলকে বারংবার পাথর নিক্ষেপ করে নবীজি জমিনের মধ্যে পড়ে যায়। তারা আবার হাত দিয়ে রসুলকে দাঁড়া করাইয়া আবার পাথর মারে। অমনি করে রসুল আক্রান্ত হয়ে গেলেন, আহত হয়ে গেলেন। আমার প্রাণের ভাইয়েরা, রসুলের শরীরের রক্ত মুবারক বারংবার শরীরের মধ্যে মালিশ করে। আল্লাহু আকবার। সাথে ছিলেন যায়েদ ইবনে হারাসা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্তগুলা শরীরের মধ্যে কেন মালিশ করেন? এই রক্তগুলো তো আবার আপনার শরীরে ঢুকবে না। অমনি করে রাসূল বলেন, আরে যায়েদ, তুমি তো জানো না, এক ফোঁটা রক্তের ফোঁটা যদি এই জমিনের মধ্যে পড়ে যায়, আমি নবী বরদাস্ত করলো, এই জমিন বরদাস্ত করবে না। আল্লাহু আকবার। নবীজির পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা বের করে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। অমনি আল্লাহ বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই মুহূর্তে যদি আমার বন্ধু রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে যায়, পুরাটা জমিন উলট পালট হয়ে যাবে, তায়েফ আর তায়েফ থাকবে না। আল্লাহ বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্তের ফোঁটাটা জমিনে পড়বার পূর্ব মুহূর্তে তোমার কুদরতি হাত দিয়া ধরে ফেলবা। জিব্রাইল বলে, আল্লাহ, আমি তো সিদ্ধাতুল মুনতাহা। আচ্ছা, এই ফুরাটা ফোরতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড, আর কম সময় লাগবে। জুলুম তো মানে পরে যাবে। আল্লাহ বলেন, এই মুহূর্তে কথা পারার, তাড়াতাড়ি যাও। অমনি করে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 পাখা একবারে যখন আমি সরাইয়া দিলাম, 1-2টা পাখা যদি সরাই, তামাম দুনিয়া বন্ধ হয়ে যায়। আর 600 পাখা একবারে সরাইয়া একবারে যখন বাড়ি দিলেন, জিব্রাইল বলেন, আমি দেখি এখনো রক্তের ফোঁটাটা জমিন স্পর্শ করতে পারে না। আমার বন্ধুরা, শুধু তা না, এই মানুষগুলা আমার নবীকে এমন ভাবে
এভাবে কষ্ট দিতে লাগলো। জিবরিল বললেন, নবী গো, আপনি যদি এই মুহূর্তে বলেন আমি এই দুইটা পাহাড়কে একত্রিত করে এই তায়েফকে ধ্বংস করে দেই, এমনি করে আল্লাহর হাবিব বলেন, জিবরাইল রে, ওই মানুষগুলা বোঝে না, একটা সময় আসবে তারা যেদিন চলে যাবে, নতুন প্রজন্মগুলা কালেমা গ্রহণ করবে, এই তায়েফের মধ্যে ইসলামের পতাকা একদিন উড়বে উড়বে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তাদের জন্য বদদুয়া করে নাই?